ইসলাম অমিতা কি করছি এটা? ও আল্লাহ, ও খোদা, ও ভগবান, ও যিশু খ্রিস্ট, আর উঠবো না বাবা, আমি বাবা জানি আর উঠবো না। হাই ফ্রেন্ডস, তো আজকে তোমাদের একটা খুব নতুন একটা পিকনিক স্পটের সন্ধান দেব, যেখানে গেলে বাচ্চাদের নিয়ে খুব মজা করবে আর তোমাদেরও গেলেও ভালো লাগবে। আমাদের একদম এরিয়ার মধ্যে খুব ভালো একটা পিকনিক স্পট। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, লাস্টে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে পিকনিক স্পটটা কোথায়, পার্কটা কোথায় হয়েছে। তো পুরো ভিডিওটার উপর চোখ রাখো। তো আজকে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি, আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। আমাদের পেখম নৃত্যাঙ্গন, আমার নাচের স্কুলের প্রথম পিকনিক এবছরের। জানুয়ারির থেকেই ট্রাই করে করে ডেট নিয়ে খুব সমস্যা হচ্ছিলো, ফেব্রুয়ারিতেই করলাম। তো পিকনিক করতে আমরা গাড়িতে উঠছি, সবাই 400 সাথে সবাইকে টুল দিয়ে ওপরে তুলছি, তারপরে আমরা আস্তে আস্তে বেরোবো। তো পুরো ভিডিওটার উপর চোখ রাখতে থাকো, খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। তারপর আমাদেরই কুলিন্স বিরিয়ানির থেকে নিয়ে নিলাম আমাদের লাঞ্চ বিরিয়ানি, প্যাকিং হচ্ছিল সুভাশিস, ওর কাছ থেকেই সব অর্ডার দিয়েছিলাম। তো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। তারপরে আমরা সবাই খুব মজা করতে করতে, আনন্দ করতে করতে আমাদের গন্তব্যের দিকে এগোলাম, পিকনিক স্পটের দিকে। যেতে 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 এই যে আমরা দেখো পৌঁছে গেছি আমাদের আজকের পিকনিক স্পট। খুব সুন্দর, মনে হচ্ছিল যেন নিকো পার্কে চলে এসেছি সামনেটা দেখে। খুব সুন্দর আর একদম গ্রাম্য পরিবেশ, পাখির ডাক, রোদ ঝলমলে দিন, খুব সুন্দর ছিল অ্যাটমসফিয়ারটা। আর এখানে এন্ট্রি 50 টাকা করে, 5 বছরের ঊর্ধ্বে সবাইয়ের, আর 5 বছরের নিচে তাদের এন্ট্রি লাগবে না। এই যে ঢুকেই দেখো একদম সুন্দর পরিবেশ। এখানে একটা স্টেজ করা আছে, মাঠটা সুন্দর, আর এদিকে সব স্পটগুলো করা রান্নাবান্নার জন্য। 23টা স্পট করা আছে রান্নাবান্না করে খাওয়ার জন্য। সুন্দর পরিবেশ, একদম নতুন তো সবে হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমার সব স্টুডেন্টের মারা সব বসে আছে, আর এইগুলো দেখছো, এইগুলো হচ্ছে রান্না করে খাওয়ার জায়গাগুলো, স্পটগুলো। 23টা খুব সুন্দর আছে, জলের ব্যবস্থা সুন্দর। আর এই যে ঢোকে, গেট দিয়ে ঢুকে এই পরিবেশটা, এই যে সামনের, আর এই যে গুহা দিয়ে সেকেন্ড জায়গাটা ঢুকতে হবে। ঢুকেই আমরা প্রথমে কিছু পায়রা মুরগি ছিল সেগুলো দেখে নিলাম। তারপর স্টল আছে দেখো এরকম। আর এইটা একটা রেস্টুরেন্ট, ভিতরেই একটা রেস্টুরেন্ট, এখন বন্ধ আছে, এখনও চালু হয়নি। খুব সুন্দর, পুকুরের ওপরে ওইটা, একদম ব্যালকনি করা রয়েছে একটা। তো এখানে গেলে বাচ্চাদের খুব ভালো লাগবে, খুব দিনটা খুব ভালো কাটবে। আর বাচ্চাদেরকে পিকনিক এই মানেই তো হচ্ছে বাচ্চাদের নিয়ে আনন্দ করা, ওরা খুব মজা পাবে এইখানটা গেলে। আর যে সামনে দেখছো হন্টেড হাউস আছে, তারপরে ভুলভুলাইয়া আছে, এই যে রাইডগুলো আছে বাচ্চাদের, স্লিপ আছে, নাগরদোলার এখানে দেখো এই যে বোর্ড। তো সবাই খুব মজা করছে দেখো, গিয়েই শুরু আমাদের পকা শুরু করে দিয়েছে মজা করতে। এদিকে সব দৌড়দৌড়ি, যে আমার স্টুডেন্টরাই দৌড়দৌড়ি করছে সব। এদিকে ছোট্ট অমৃতা, ওই যে বৃষ্টির মা নিয়ে ওকে একটু রাইড চড়াচ্ছিল। তারপরে দেখো এই যে বাহুবলীর মাহেশমতিটা তৈরি হচ্ছে সবে, সামনে একটা বড় মারমেড দেখলে। আর এদিকে সবিতা আর শ্রুতি দুজনে জিম করছে। আর এদিকে শারণ্যা আর বনি। এদিকে ঝুম, ও একটু জিম ট্রাই করছিল। অ্যাকচুয়ালি পিকনিক মানেই বাচ্চাদের মজা, ওরা খুব খুব আনন্দ করেছে। আমি ওদের নিয়ে গিয়ে খুব ভালো লেগেছে যে ওরাও এত আনন্দ করেছে না সারাদিন। এদিকে বৃষ্টির মাও দেখি। পিকনিকে এসে মজাটা এটাই, গার্জেনরাও মজা করছে। কি ভালো বৃষ্টি মা, ঘোরান বৌদি, ওটা ঘোরান। বাহ, পায়ের ব্যথা কমে যাবে, করুন বৌদি, পাও প্যাটেল করুন, উল্টা সোজা। আস্তে। ইসলাম অমৃতা কি চড়ছি সেটা? অমৃতা মজা হচ্ছে?
এই যে পিকনিকে আসার মজা এইটা, বাচ্চাদের সঙ্গে মায়েরাও একটু মজা করে নেয়। তা দুলুন, দেখি কত জোরে তুলতে পারেন। কত সুন্দর করেছে দেখো তো মহেশমতির এটা, এটা বড় একটা মারমেড, খুব সুন্দর। এখানে ছবি টবি তোলা যাবে। এটা তো ছাড়বই অবশ্যই। এদিকে ঘন্টা দুয়েক দৌড়াদৌড়ি আনন্দ, এটা ওটা চড়ে তারপরে লাঞ্চের পালা। তো তোমরা আগেই দেখেছো কুলিন্স বিরিয়ানি, আমাদের এখানে শিকরাত থেকে একটা রেস্টুরেন্ট হয়েছে, বড় রেস্টুরেন্ট হোটেল সুভাষিসের ওটা রেস্টুরেন্টটা। তো ওখান থেকে অর্ডার করেছিলাম, নিয়ে আমরা বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি সব কিছু খাওয়া দাওয়া করে আবার খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার চললো বাচ্চাদের, ওদেরকে চড়িয়ে দিলাম, বোট চললো ওরা। পিকনিক মানে তো ওদের আনন্দ, ওদেরকে আনন্দ দেওয়াটা বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তো ওদেরকে একটু বোট চড়িয়ে দিলাম সবাইকে। সবে একটা বোট গেল, তারপর আর একটা বোটে উঠছে সবাই, প্রত্যেকটা বোটে একজন করে বড় দিয়ে দিয়েছিলাম। যেদিকে আমাদের পকা, সানি, পিয়ুষ, আর এই যে অভিরাজ উঠলো। অভিরাজ তো খুব মজা, দেখো না টাইটানিকের মতন হাতটা পোজ দিয়ে নাচবে, বাল্লে বাল্লে করবে, আবার উঠে এত আনন্দ হচ্ছে। দেখো নাচছে, দেখেছো? ওদেরই তো আনন্দটা বেশি হয় পিকনিকে। এদিকে শারণ্যা আর শ্রুতিকে খুঁজে পাই, যে পরে সব চড়ার পরে মনে হচ্ছে ওরা দুজন কোথায় গেল, চেঁচি চেঁচি খুঁজে খুঁজে পেলাম। তারপরে ওরা এলো, শারণ্যা আর শ্রুতি, কিন্তু অটোমেটিক তখন 3টে বোর্ডই বুক। এই যে এসে দেখো সবাই চড়ছে, ওরা কোথায় দৌড়দৌড়ি করছিল, এসে আমার মুখটা কাঁচুমাচু করে দাঁড়িয়েছে। তারপরে আবার ঝুমেদের তুলে ওদের দুজনকে নামিয়ে দিলাম, ওরা একটু চড়ে নিল। তারপরে হঠাৎ দেখি একদম ঘাটের কাছে পুকুরের মধ্যেই ওই পাড়টায় খরগোশ, হঠাৎ করে, মানে ভিতরেই রাখা ছিল হয়তো, ওরা কীভাবে ছেড়ে দিয়েছে হয়তো এখানে। খুব ভালো লাগছিলো দেখে, আমি তো ক্যাপচার করে নিলাম একটু, খুব কিউট দেখতে। তারপরে আবার টিকিট কাটলাম টয় ট্রেনের। এখানে দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও, এখানে লাইন দিয়ে দাঁড়াও। এটা দাঁড়াও এখানে, যাও যা। তো এদিকে ওরা টয় ট্রেন ছেড়ে দিয়েছে, ওরা খুব মজা করছে। আর এটা মানেই তো দেখো পিকনিক মানে বাচ্চা, আর এইগুলো দেখা মানে তো ওদেরকে রাখা যায় না। খুব মজা পেয়েছে ওরা রোলার কোস্টারটা চড়ে, হই হই করে রোলার কোস্টারটা ওরা চড়ছিল, খুব মজা করছিল। আর এদিকে মারা পেছন দিক দিয়ে পিঞ্চ করছে যে স্যার ওদের চড়াচ্ছে, আমাদের তো চড়াবে না, আমরা নিজেরা নিজেরা উঠবো। তো সত্যি মায়েরা পরে উঠেছিল, যে ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি। বাচ্চাদের সঙ্গে গার্জেনরাও খুব মজা করেছে, ওরাই রোলার কোস্টারটা চড়েছে। তারপরে চড়া শেষ, এবার ওরা নামছে। আস্তে আস্তে, অমৃতাকে ধরে নাবা, অমৃতা ধরে নাবো, আমি ধরে নাবো, দেখে নাবো। তারপরে দেখো এইটা চড়ার ইচ্ছা হলো, তো আমরা বড় জিৎ, আমি, বাসুদেব, সানি আর জিতের উঠবি রীতি, আমরা উঠে পড়লাম। ভয়ও লাগছিল, আর জিততে একদম মটকায় উঠে বসে আছে। আমাকে ওখানে যেতে বলছে, দাদা তুমি এখানে এসো। আমি ভয়তেই যে একটা নিচে নোট পরের সিটটাই ছিলাম, তো বাবা মারাত্মক ভয় লাগছিল। তো যাই হোক, চেঁচামেচি শুনে কেউ কিছু মনে করো না, এনজয় করো জাস্ট। ভয় লাগছে না। আমি আগে জানি উঠতাম না, আমি আগে জানি উঠতাম না।
এই দাদা দিও না দাদা আসতে এ দাদা দিও না ও বাবা ও আল্লাহ ও খোদা ও ভগবান ও যিশু খ্রিস্ট উঠো না ও আল্লাহ ও খোদা ও ভগবান ও যিশু খ্রিস্ট উঠো না বাবা আমি বাবা জানলে উঠবো না আমি বাবা জানলে উঠবো না আমি বাবা জানলে উঠবো না ও বাবা ও ওরে ও বাবা এ তো ছোট তো আমাদের পিকনিক শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরছি। এই যে গাড়িতে আমরা সব ঢেকুচকুচ করতে করতে সব ফিরছি। এই যে সবাই পাতার ঝাপটা খেতে খেতে আমরা হাড়োয়া রোড, এইদিকে হাড়োয়া আর এদিকে আমাদের বসিরহাট, আর এদিকটা হচ্ছে শিয়ালদা। তো আমরা হাড়োয়া রোড স্টেশনের পাশ দিয়ে যাবো। তো আমাদের গাড়ি খুব নাচতে নাচতে এখন যাচ্ছে, আর আমরা নাচছি। হ্যাঁ তার সঙ্গে আমরাও নাচছি। হাড়োয়া দিয়ে যেতে গেলে ট্রেন থেকে আমরা এই জায়গাটা দেখতে পাই, হাড়োয়া রোড স্টেশন। এই সামনেই হচ্ছে হাড়োয়া রোড স্টেশন। তো তোমরা যদি কেউ আসতে চাও এই হাড়োয়া রোডে নেবে, এই উল্টো দিকে টোটো অটো ধরলেই একদম পিকনিক স্পটে পৌঁছে দেবে। এই যে হাড়োয়া রোড স্টেশন, এখানে নেবে টোটো অটো ধরলেই এদিক দিয়ে সোজা পিকনিক স্পট।